চলে এলাম পরবর্তী ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে ওয়াটারমার্ক এবং পেজ বর্ডার ক্রিয়েট করা হয়। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এই ওয়াটারমার্ক ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব আমাদের ডিজাইন ট্যাবের ভিতরে। ডিজাইন ট্যাবে ক্লিক করলাম, করার সাথে সাথেই আমরা চলে আসছি ডিজাইন ট্যাবের মধ্যে বেশ কিছু অপশানসের একদম শেষের দিকে রয়েছে আমাদের পেজ ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশানস। এই পেজ ব্যাকগ্রাউন্ড অপশানসের মধ্যে আমরা পাচ্ছি ওয়াটারমার্ক। তো এই ওয়াটারমার্ক কী দেখে নিই। ওয়াটারমার্ক কী দেখুন, এই ছবিতে দেখানো হচ্ছে যে ওয়াটারমার্ক কীরকম হয় বা কী ধরনের হয়। আমরা বিভিন্ন ধরনের ওয়াটারমার্ক পেজে ইউজ করতে পারি। টেক্সটের উপরে করতে পারি, পিকচারের উপরে করতে পারি। সেগুলো আজকে একটু বিস্তারিত দেখে নিই কীভাবে আমরা ক্রিয়েট করতে পারি। তো প্রথমে চলে যাব ওয়াটারমার্ক অপশান। এখানে যাওয়ার পর আমরা দেখব যে এই যে ডায়লগ বক্সটি, এর মধ্যে বেশ কিছু অপশানস দেওয়া রয়েছে। এই কনফিডেন্সিয়ালের 1, 2, ডু নট কপি, ডু নট কপি 2, এইভাবে কিছু ওয়াটারমার্ক বাই ডিফল্ট করা রয়েছে। আমরা বাই ডিফল্ট থেকে যদি চাই নিতে পারি, অথবা আমরা নিজেদের মতো করে ওয়াটারমার্ক ক্রিয়েট করতে পারি। তার জন্য চলে যেতে হবে সরাসরি কাস্টম ওয়াটারমার্ক অপশানটিতে। চলে গেলাম কাস্টম ওয়াটারমার্ক। কাস্টম ওয়াটারমার্ক যাওয়ার পর আমরা পেলাম কি একটি উইন্ডো। এই উইন্ডোতে কী কী রয়েছে একবার দেখে নিই। প্রথমে রয়েছে নো ওয়াটারমার্ক, সেকেন্ড রয়েছে পিকচার ওয়াটারমার্ক, থার্ড রয়েছে টেক্সট ওয়াটারমার্ক। আমি প্রথমে চলে আসছি পিকচার ওয়াটারমার্ক। নো ওয়াটারমার্ক আমি বুঝতেই পারছেন কোনো ওয়াটারমার্ক নেই, সেই জন্য এখানে নো ওয়াটারমার্ক অপশানটি সিলেক্ট করা রয়েছে। তখন আমি চলে যাচ্ছি পিকচার ওয়াটারমার্ক। এই পিকচার ওয়াটারমার্কে যখন ক্লিক করব তখনই আমার এখানে এই দুটি অপশানস অ্যাক্টিভ হয়ে যাবে, যেখানে রয়েছে প্রথমে সিলেক্ট পিকচার। এখান থেকে আমি ফ্রম ফাইল করব। ফ্রম ফাইল করলে কী হবে, আমার নিজস্ব পিসিতে যে সমস্ত পিকচার্সগুলো সেভ করা রয়েছে সেই পিকচারের মধ্যে থেকে কোনো একটি পিকচারকে আমি ওয়াটারমার্ক হিসাবে ইউজ করতে পারবো। চলে গেলাম এখানে ব্রাউজ অপশানে। যাওয়ার পর এখানে আমার ডেস্কটপে একটি লোগো ছিল, সেই লোগোটি আমি এখানে ইনসার্ট করে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি ওকে বাটনটি ক্লিক করছি। যদি এরকম কখনো হয় যে পিকচার ওয়াটারমার্ক ক্রিয়েট করার পর দেখা যাচ্ছে না, সেটা কিন্তু আমরা প্রিন্ট প্রিভিউ অপশান থেকে দেখতে পাবো। আমি চলে যাচ্ছি ফাইল মেনুর মধ্যে প্রিন্ট প্রিভিউ অপশান। দেখাই যাচ্ছে এখানে ওয়াটারমার্ক ক্রিয়েট হয়ে গেছে। তো এই ওয়াটারমার্কের উপরে যদি আমি টেক্সট করি, কিছু লিখছি, সাপোজ আমি কিছু লিখছি, এখানে আমি একটা লেটার লিখছি। আমি এখানে একটি লেটার টাইপ করে রেখেছিলাম, সেটিকে পেস্ট করে দিলাম। তো এই লেটারটি লেখার সাথে সাথে আমার এই লেখার ব্যাকগ্রাউন্ডে ওই যে পিকচারটি আমি সিলেক্ট করেছিলাম সেটি ওয়াটারমার্ক হিসেবে থেকে গেল। একটু প্রিন্ট প্রিভিউ দেখলে আমরা বুঝতে পারবো কীরকম জিনিসটা হয়েছে। দেখুন এখানে দেখা যাচ্ছে আমি একটা টেক্সট করেছি, একটা লেটার টাইপ করেছি, তার ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমার ওয়াটারমার্কটি পিকচারের। তো এইভাবে আমরা পিকচার ওয়াটারমার্কটি ক্রিয়েট করতে পারি। এবার আমি ওয়াটারমার্ক রিমুভ করব কিভাবে। চলে যাচ্ছি ওয়াটারমার্কের ভিতরে, সেখান থেকে করব রিমুভ ওয়াটারমার্ক। সেটা যে ওয়াটারমার্কই থাক না কেন, পিকচার বা টেক্সট, সে সবটাই রিমুভ হয়ে যাবে। এরপর আমি আসছি ওয়াটারমার্কের দ্বিতীয় অপশান, সেটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। এই টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করার সাথে সাথে আমার এখানে কতগুলি অপশানস অ্যাক্টিভ হয়ে গেল। প্রথমত হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখানে ল্যাঙ্গুয়েজ আপনারা আপনাদের মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। টেক্সট, এই টেক্সটের জায়গাটিতে আমি যা টেক্সট করব সেই টেক্সটটি কিন্তু এখানে ওয়াটারমার্ক হিসাবে থেকে যাবে। আমি এখানে টেক বাংলা লিখে নিলাম। ফন্ট, এরপরে আসছি ফন্টের ক্যাটাগরিতে। যে ধরনের ফন্ট দিয়ে আপনি ওয়াটারমার্ক করতে চান সেই ধরনের ফন্ট এখান থেকে চুজ করতে পারেন। যে কোনো একটি ফন্ট আমি এখান থেকে ক্রিয়েট করে নিলাম। সাইজটা আমরা কিন্তু অটো রাখবো, এতে কি হবে, পেজের মধ্যে ওটা ফিক্স হয়ে বসে যাবে। তারপরে রয়েছে কালার। আমরা টেক্সটের কালার কীরকম রাখতে চাই সেটা ডিপেন্ড করছে সম্পূর্ণ আমার উপর। তো আমি যে ধরনের কালারের ওয়াটারমার্ক রাখতে চাই সেই ধরনের কালার এখান থেকে সিলেক্ট করব। তারপরে অপশানস রয়েছে লেআউট। লেআউটটি কী ধরনের হবে, হয় ডায়াগোনাল অথবা হরাইজন্টাল। আমার যেটা পছন্দসই মনে হবে আমি সেই ধরনের এটা ডিজাইনটি রাখতে পারি। তো আমি এটাকে হরাইজন্টাল করলাম, করে ওকে করলাম। এখানে দেখাই যাচ্ছে হরাইজন্টাল করার সাথে সাথে এই পিছনে একটি লেখা চলে এসেছে। তো এইভাবে আমরা টেক্সট ওয়াটারমার্কও পেজের মধ্যে নিয়ে আসতে পারি। রিমুভ করার তো পদ্ধতি দেখিয়ে দিয়েছি, আরও একবার চলে যাচ্ছি রিমুভে, গিয়ে ওয়াটারমার্কে গিয়ে রিমুভ ওয়াটারমার্ক। এখান থেকে আমরা ওয়াটারমার্ক রিমুভ করতে পারি। এবার চলে আসছি পেজ বর্ডার কীভাবে ক্রিয়েট করব। আমরা পেজের মধ্যে যে কোনো ধরনের বর্ডার আমরা ইচ্ছা মতো দিতেই পারি। তো এই অপশানটির মধ্যেই, পেজ ব্যাকগ্রাউন্ডের মধ্যেই রয়েছে পেজ বর্ডার।
পেজ বর্ডারে ক্লিক করার সাথে সাথে আমার বর্ডার অ্যান্ড শেডিংয়ের একটি উইন্ডো আমার সামনে চলে আসবে। এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে আমার বর্ডারের ডিজাইন কেমন হবে, তার কালার কেমন হবে, বর্ডারের থিকনেস কেমন হবে, সমস্ত কিছুটা আমরা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো প্রথমেই আমরা দেখে নেব এখানে নান করা রয়েছে। এই নান করা রয়েছে তার কারণ এখানে কোনো বক্স মানে বর্ডার, এখানে কোনো বর্ডার আমার এখনও ক্রিয়েট করা নেই। তো আমাকে করতে হবে কি, বক্স টাইপ। আমি যে ধরনের বর্ডার চাই সেই ধরনের আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। বক্স টাইপ বা শ্যাডো টাইপ বা 3D যে ধরনের চাই বা কাস্টম চাইলে আমি নিজের মতো করে ডিজাইন করতে পারি। আমি বক্স টাইপ সিলেক্ট করলাম, করে এখান থেকে বর্ডারের লাইনটি এখান থেকে আমি ঠিক করে নেব। আমার কী ধরনের বর্ডার পছন্দ হবে সেই ধরনের বর্ডারটি আমি এখান থেকে চুজ করব। তো আমার এই বর্ডারটি পছন্দ হলো, আমি এটা নিলাম। নেওয়ার পর আমি কালারে চলে যাচ্ছি। বর্ডারের কালার কী দেবো সেটা ডিপেন্ড করছে আমার উপর। আমার যে ধরনের বর্ডারটি পছন্দ হবে আমি সেই ধরনের বর্ডারের কালার, বর্ডারের ডিজাইন চুজ করতে পারি। এবারে আসছি উইথটা কত হবে, বর্ডারটা কতটা মোটা হবে সেটা আমি এখান থেকে ঠিক করে দিতে পারি। আমি এটা রাখলাম। রাখার পর আমি এটাকে ওকে করব। ওকে করার সাথে সাথে দেখতে পারবো যে আমার পেজের একদম চারিদিকে সুন্দর একটি বর্ডার ক্রিয়েট হয়ে গেছে। এই বর্ডারের মধ্যে আরও একটি সুন্দর অপশানস রয়েছে, যেটি আমি বলে দিই আপনাদেরকে। এই বর্ডার ক্রিয়েট করার পর দেখব নিচে আর্ট বলে একটি অপশানস রয়েছে। এখানে আমরা বিভিন্ন ধরনের আর্ট অবজেক্ট দেখতে পাবো, যেখান থেকে আমরা চাইলে বিভিন্ন আর্ট অবজেক্ট দেখতে পাবো, যেখান থেকে আমরা চাইলে এই ধরনের আর্টগুলো কিন্তু পেজে বর্ডার হিসেবে ইউজ করতে পারি। সাপোজ আমি এই স্টারটি নিয়ে বর্ডার করছি। দেখুন এখানে প্রিভিউতে দেখানো হচ্ছে স্টার টাইপ বর্ডার এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আমি যদি ওকে করি, এই বর্ডারটি এখন স্টার দিয়ে তৈরি হয়ে যায়। এবার যদি আমরা বর্ডারকে রিমুভ করতে যাই, খুব সোজা এখানে যাব, গিয়ে যেখান থেকে আমরা বর্ডার ক্রিয়েট করছিলাম সেখান থেকে জাস্ট নান ক্লিক করে ওকে করে দেবো। এইভাবে আমাদের বর্ডারটি রিমুভ হয়ে যাবে। আশা করি পেজের ওয়াটারমার্ক এবং পেজ বর্ডার বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নতুন কোনো টিউটোরিয়াল ভিডিও পেতে হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।